প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রতিদিনের নাই আজকেও তোমাদের এই ছুটির মধ্যে রমজান মাসের যে সময় তোমরা লেখাপড়া থেকে বিচ্যুতি থাকো, সেই জায়গাটা যাতে বিচ্যুতি না থাকো, আমাদের এই ক্লাসের পাশাপাশি তোমাদের যে সকল বন্ধুবান্ধব আসতে পারেনি তারাও যেন এই অনলাইনের মাধ্যমে ক্লাসটা করতে পারে, বাসায় বসেও শিখতে পারে। এই জন্যই মূলত আমাদের এই ব্যবস্থা। সবাই একটু লক্ষ্য করি, আমরা তোমাদেরকে শিখাইছিলাম গতদিন পার্টস অফ স্পিচ। আমরা বলছিলাম পার্টস মানে অংশগুলো, স্পিচ মানে বক্তব্য, অফ মানে রবায়ের। বক্তব্যের অংশগুলোকে পার্টস অফ স্পিচ বলা হয়। আমরা তোমাদের বলেছি অতীতে পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আজকে আমরা সেটার প্রথম যেটা থাকে সেটা হচ্ছে নাউন। এই নাউনের উপরে আমরা মূলত ক্লাসটা এখন নেব। এইটা আমরা জানি একটা সেন্টেন্স লিখতে গেলে এক একটা ওয়ার্ড লাগে, একাধিক ওয়ার্ড দিয়ে কিন্তু একটা সেন্টেন্স গঠন হয়। এক একটা ওয়ার্ডে কিন্তু এক একটা পার্টস অফ স্পিচ। তার প্রথম কথাটা কিন্তু নাউন। এই নাউন মূলত 9 প্রকার। কয় প্রকার বললাম বলো তো? 9 প্রকার। সবাই বলো 9 প্রকার। আর এই প্রথমটাই হচ্ছে নাউন। এখন এই নাউন বলতে মূলত আমরা কি বুঝি? কোনো কিছুর নামকেই নাউন বলে। সারা পৃথিবীর যে কোনো নামই হচ্ছে নাউন। তো নাউন, সারা পৃথিবীর নাম মানেই নাউন, কিন্তু এক একটা নাম এক একভাবে এক এক ধরনের হয়। এক এক অবস্থায় এক এক প্রেক্ষিতে এক একটা নামকরণ করি। আমরা ইংরেজিতে জানি এ নেমিং ওয়ার্ড ইজ কল্ড নাউন। কি বললাম বলো তো? এ নেমিং ওয়ার্ড ইজ কল্ড নাউন। এই 9 প্রকারের মধ্যে একটার নাম হচ্ছে কমন নাউন। সবাই বলো, কি বললাম? কমন নাউন। কমন নাউন। একটার নাম প্রপার নাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করো, এই যে 9 প্রকার নাউন লিখেছি, আমরা হয়তো মনে করি কোনো কিছুর নামকে নাউন বলে। তোমরা সম্ভবত 40তম বিসিএসে বা 43তম বিসিএসে, সালটা আমার অ্যাকুরেট মনে পড়ছে না, এই নাউনের উপর 1 মার্ক এসেছে। ব্যাংকের চাকরিতে নাউনের উপর থেকে 1 মার্ক এসেছে। অ্যাডমিশন টেস্টে মাঝে মধ্যেই কিন্তু দেয়। সুতরাং এটা যদি আমরা ক্লিয়ার শিখতে পারি, যেমন তোমার রানিং ক্লাসের রেজাল্টটা ভালো হবে, তদ্রূপ আগামীর জন্য একটা ভালো প্রিপারেশন তৈরি হবে। কমন নাউন আমার সাথে একটু বলবো। কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন। রিয়া স্ট্যান্ডার্ড। নাউন কয় প্রকার? 9 প্রকার। কি কি একটু বলো তো? কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার নাউন আর প্রোনাউন। আমরা অনেক সময় দেখি বিভিন্ন ব্যাকরণ, যাকে আমরা ইংলিশে গ্রামার বলি, এক এক গ্রামারিয়ান এক একভাবে কিন্তু এগুলো ব্যাখ্যা করে।
আমরা কিছু কিছু বইয়ে পাই নাউনের প্রথমেই কিন্তু প্রপার নাউন পাই, এইভাবে সাজানো থাকে প্রপার, কমন, কালেক্টিভ, মেটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। প্রশ্ন হচ্ছে তাহলে আমি আজকে উপরে কমন কেন লিখলাম? কোন একটা কারণ সেখানে আছে, আমি সেই কারণটা এখন ব্যাখ্যা করার চেষ্টা করব। ধন্যবাদ। সবাই লক্ষ্য করো, কমন নাউনটা কি? কমন নাউনটা হচ্ছে একই জাতীয়। যেমন আমরা একটা বলতে পারি একটা ম্যান, তাহলে ম্যানটা কমন নাউন, মানব জাতি, পুরুষ জাতি, ওম্যান, যত পৃথিবীতে নারী জাতি আছে এগুলো হচ্ছে কমন, এগুলো কমন। আর প্রপার হচ্ছে কোনো দিন, তারিখ, মাস, স্থান, এগুলোর নাম। আমি এটাও একটা নাম, ওটাও একটা নাম, বুঝবো কি করে কমন নাউন আর প্রপার নাউনটা কি? আমি সেটা একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করছি। একই সাথে লিখবা না, প্রয়োজনে আমি লেখার একটু সুযোগ দেব, নাহলে আমার কথাটাও বুঝতে পারবা না, শিখতেও পারবা না, লিখতে লিখতে তো আমি আর একটা কথা বলে ফেলবো। তো প্রপার নাউন হচ্ছে স্পেসিফিক থাকবে। কি বললাম বলো তো? স্পেসিফিক। কি বললাম? স্পেসিফিক। স্পেসিফিক মানে সুনির্দিষ্ট। আর কমনটা স্পেসিফিক না, ওই জাতীয় ওই গোত্রেরই। একটু উদাহরণ দিলে তোমরা আরেকটু ক্লিয়ার হতে পারবা। সবাই লক্ষ্য করি, আমরা ধরে নিলাম এটা প্রপার নাউন আর এটা কমন। প্রপার যেহেতু স্থান, যেমন আমরা এখন দামোদরদাতে অবস্থান করছি, কি দামোদরদা একটা স্থান না বলো? দামোদরদা একটা স্থান। এখন এই দামোদরদা কিন্তু প্রপার নাউন, কিন্তু দামোদরদা বলতে আমরা আর কি বলতে পারি? বলতে পারি এটা একটা ছোট্ট শহর, বলতে পারি কিনা? তাহলে ছোট্ট শহর ইংরেজি কি বলো তো? স্মল সিটি বা স্মল টাউন। এই যে স্মল টাউন, দামোদরদা প্রপার, কিন্তু ও একটা ছোট্ট শহর, তাহলে এই স্মল টাউনটা হচ্ছে কমন নাউন। স্মল টাউনটা কি? ধরে নিলাম ঢাকা, ঢাকা তো বিগ সিটি, তাহলে বিগ সিটিটা হয়ে যাবে কমন নাউন। যেমন আমি তোমাদের পড়াচ্ছি, আমার নাম কি বলো তো? আমি কিন্তু একটা নাম, প্রপার। এখন আমিনুল বলতে আমি মূলত কি লেকচারার, মূলত কি বলো তো? কেউ বলতে পারে না আপনার তো মার্কেটে গ্রামার বই আছে, আপনি তো লেখেও করেন, তো আপনি তো রাইটার। তাহলে এই আমিনুল বললে কিন্তু আমাকেই বোঝাবে, তোমারও না কিন্তু। আর লেকচারার বা রাইটার বলতে আমি নাও হতে পারি, অন্য কেউ হতে পারে, যে কেউ রাইটার হতে পারে, যে কেউ লেকচারার হতে পারে, কিন্তু আমিনুল বলতে আমাকেই মিন করবে। কিন্তু এই লেকচারার বলতে যে শুধু আমাকেই মিন করবেন কোনো কথা না। তাহলে নির্দিষ্ট যখন স্পেসিফিক উল্লেখ করে দেওয়া হবে সেটা হবে প্রপার। আর স্পেসিফিক না হয়ে ওইটা অন্য নামে, যে নামে পরিচিত, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো কমন নাউন। আমরা কি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি? তাহলে স্পেসিফিক নামকে আমরা বলবো প্রপার নাউন। যেমন জানুয়ারি, এখন চলছে মার্চ মাস। কি মাস চলছে বলো তো? মার্চ। তো মার্চ ওটা কি? মাস। তাহলে মাস ইংরেজি কি? মান্থ। তাহলে এই মান্থটা কিন্তু কমন, কিন্তু মার্চ কিন্তু ওই একটাই প্রপার। কথা ক্লিয়ার? এখানে মান্থ বলতে অন্য মান্থ হতে পারে, ফেব্রুয়ারি, জানুয়ারি, কিন্তু আমাকে যদি মার্চ মাস উল্লেখ করতে হয় তাহলে এইটাই লাগবে, এইটা নির্দিষ্ট স্পেসিফিক এই কথাটাই লিখতে হবে, নাহলে মার্চ মাস হবে না। আর আমি স্পেসিফিক সুনির্দিষ্ট সেটাই হবে প্রপার নাউন, আর যেটা সুনির্দিষ্ট না সেটাকে আমরা কি বলবো? সবাই ক্লিয়ার? তোমাদের জানা নেই হয়তো, কারণ সব বই এত ব্যাখ্যা থাকে না। আমি অনেকগুলো গ্রামার বই আমি নিজেও পড়েছি, সেই ব্যাখ্যাটা নাই, সেটা আমি একটু বর্ণনা করছি, একটু শিখে রাখো, কাজে লাগবে ইনশাআল্লাহ। কমন নাউন হচ্ছে 3 প্রকার।
কয় প্রকার বলো তো? 3 প্রকার। তা তোমরা সাধারণত যে বইগুলো পড়ো অনেক বই এগুলো দেওয়া নেই, তাই একটু শিখে রেখে নোট রাখবা প্রয়োজনে। আচ্ছা, তার আগে আমি একটু 1 মিনিট সময় দিই। এই প্রপার নাউন, কমন নাউন এইভাবে একটু তীর দিয়ে একটু খাতায় তুলে নিলে মনে হয় ভালো হয়, তাহলে তোমার মাথায় এটা থাকবে।